আসসালামাইকুম। রাজু একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যাদের নন মেজর পরিসংখ্যান সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টটা অনেকের কাছে সবচেয়ে কঠিন একটা সাবজেক্ট মনে হয়, যেটি হচ্ছে ভূগোল পরিবেশ ডিপার্টমেন্ট, গণিত ডিপার্টমেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্ট এবং মনোবিজ্ঞান ডিপার্টমেন্টের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, তাদের সবারই আসলে এই সাবজেক্টটা একটা কঠিন সাবজেক্ট বলে গণ্য হয়। তো রাজু একাডেমি তোমাদের একেবারে যে পেইড সাজেশনটা রয়েছে, যেহেতু 10 তারিখে পরীক্ষা, আজকে 8 তারিখে আমরা ফাইনাল লাইভ ক্লাসের মাধ্যমে জানিয়ে দিচ্ছি এই সাবজেক্টটা নিয়ে কারো টেনশনের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমাদের এই সাজেশন থেকে 100% ইনশাল্লাহ কমন থাকবে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের নন মেজর পরিসংখ্যান যে সাবজেক্টটা রয়েছে। এখানে শর্ট সাজেশন আমরা যদি ক্লিক করে দেই, দেখো যে এখানে আমাদের রয়েছে সুপার এ প্লাস সাজেশন, আর একটি রয়েছে শুধু পাস করার শর্ট সাজেশন। তো যে সমস্ত শিক্ষার্থীর শুধুমাত্র পাস করলেই হবে, তারা শুধুমাত্র আমাদের এই পাস করার যে শর্ট সাজেশনটা রয়েছে, এটা আয়ত্ত করলে এনাফ, এর বাইরে অন্য কোনো কিছু পড়তে হবে না। সো আমরা সাজেশনটা পুরোপুরি কভার করে দিচ্ছি আজকে। খেয়াল করো আমাদের যে সাজেশনটা রয়েছে। তো আমাদের সাজেশনে একটা এ প্লাস সাজেশন রয়েছে আর একটা শুধু পাস করার শর্ট সাজেশন রয়েছে। যে সমস্ত শিক্ষার্থীরা কোনো কিছুই পড়াশোনা করনি, তাদের জন্য আমাদের কিন্তু এই স্পেশাল শর্ট সাজেশনটি। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে নিচ্ছি। আর কে কোথায় থেকে আমাদের লাইভটা দেখতে পাচ্ছ অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, যাতে তোমাদের এই কমেন্টগুলোর উপরে ভিত্তি করে আমরা যেন পরবর্তীতে আসলে অনুপ্রাণিত পাই যে আমাদের সাজেশনমূলক যে ভিডিওগুলো এক এক করে কিন্তু আসতে থাকবে। ঠিক আছে, সো এই সাবজেক্টটা যারা 23 সালে পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু শর্ট সাজেশন 10/12/2024 তারিখে পরীক্ষা হতে যাচ্ছে। তো আমাদের এই সাজেশন থেকে ইনশাল্লাহ 100% কমন থাকবে। তো এখানে আমরা যে সুপার এ প্লাস সাজেশন রয়েছে, এখানে ক বিভাগে প্রশ্ন রয়েছে টোটালি 63টি, এবং শুধু পাস করার শর্ট সাজেশনে রয়েছে মাত্র 23টা প্রশ্ন। তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে একটু যদি আমরা খেয়াল করি, 2021 সাল থেকে ঘ, চ, ছ, ঝ, ঠ, এই হচ্ছে 5টা প্রশ্ন পড়তে হবে। আর যারা উত্তরপত্র আমাদের কাছে দেখতে চাও, অনেকে উত্তরপত্র নিয়ে কনফিউশনে থাকো, আমরা উত্তরপত্রটাও দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। এখানে সাজেশন উত্তরপত্রে আসলে আমাদের এখানে 14 থেকে 2022 পর্যন্ত বিগত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষারই কিন্তু শর্ট সাজেশন কিন্তু রয়েছে, যেটা কিন্তু খুবই খুবই পপুলার। ঠিক আছে, যারা আমাদের এই সাজেশনটা ফলো করে তারাই আসলে জানে কতটা। সো আমরা এখান থেকে আমরা শুধু পাস করার যে 2021 সাল রয়েছে, আমরা 2021 সালের ফোল্ডারে প্রবেশ করব, দেন এখান থেকে ক বিভাগে পাস করব। আমাদের সামনে ক বিভাগের যে ফোল্ডারটি রয়েছে সেটা এখান থেকে ওপেন হবে, এবং আমরা ক বিভাগের প্রশ্নগুলো কিন্তু দেখতে পারবো। যেখানে ক বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে, দেখো আমরা যদি এক এক করে দেখার চেষ্টা করি, যে ঝ নাম্বার প্রশ্নটি নিয়ম বলা হয়েছে। আমরা যদি নিয়মে টাচ করে দিই, দেখো 6 নম্বর প্রশ্নটি নিয়ম, অর্থাৎ মূলত এটা অঙ্ক ছিল। এখানে সম্ভাব্যতা চ্যাপ্টারে একটা অঙ্ক ছিল যে এ ও বি সম্পন্ন ঘটনা, এবং পি অফ এ এর মান যদি 0.7 এবং পি অফ বি এর মান যদি 0.4 হয়, তবে এই দুইটার মধ্যে আমাদের মান বের করতে হবে। ঠিক আছে, আমরা যে ফর্মুলাগুলো সম্ভাব্যতার ক্ষেত্রে আমি যে ম্যাথগুলো করেছিলাম, সেখান থেকে আমরা সম্ভাব্যতার এখানে সূত্রে অ্যাপ্লাই করে দিই, মানগুলো বসিয়ে দিলে আমাদের কিন্তু রেজাল্ট হয়ে যাচ্ছে। সো এই অঙ্কগুলো কিন্তু সরাসরি কখনোই কমন থাকে না, জাস্ট সংখ্যা পরিবর্তন করে আসে। তাই আমাদের সবাইকে আসলে সংখ্যা পরিবর্তন করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তা না হলে সম্ভাব্যতার অঙ্কগুলো কিন্তু আমরা পুরোপুরি পাবো না। ঠিক আছে, তো এরপরে যে সাজেশনটি রয়েছে, দেখো এখান থেকে এই 5টা প্রশ্ন কোনোভাবেই কিন্তু বাদ দেয়া যাবে না। 20 সাল থেকে আমরা ওপেন করে নিচ্ছি। 20 সালের ক বিভাগের ফোল্ডারটা আমরা যদি ওপেন করি, দেখো 20 সালে আমরা চলে যাচ্ছি এখান থেকে, যে 2020, এখান থেকে ক বিভাগের ফাইলে আমরা টাচ করে দিব। তাহলে এখান থেকে ক বিভাগে টাচ করে দিলে আমাদের ক বিভাগটা ওপেন হবে 2020 সাল থেকে। দেখো একদম স্পষ্ট সাজানো গোছানো, দেখো 20 সালের যে রয়েছে। আমরা 20 সালে যদি ক বিভাগের যে শুধু পাস করা রয়েছে ক, খ, গ, চ, ঝ, এই 5টা প্রশ্ন করলে একটা চলে আসবে। সো এখান থেকে আপনারা যারা আমাদের লাইভটা দেখছেন অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু কভার করে পরীক্ষা দিতে যাবেন, কারণ এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু আর এরপরে কোনো প্রশ্ন আমার মনে হয় আর পড়ার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, আপনারা সবাই এই প্রশ্নগুলো ভালো করে কভার করবেন। ঠিক আছে,
এই যে আমি স্ক্রল করে দিচ্ছি, এগুলো পড়বেন। আর যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশন নিবা, ঠিক আছে, আমাদের গুগল ড্রাইভে আসবে। গুগল ড্রাইভ সফটওয়্যারটা ফোনে ইনস্টল করার পর শেয়ার উইথ মিতে আসলে আমরা আমাদেরকে জিমেল দিলে আমরা কিন্তু এই সাজেশনের পিডিএফটা কিন্তু দিয়ে দিব। ওকে, এরপর 2019 সাল থেকে খ ছ খ ই, ঠ এই তিনটা প্রশ্ন করতে হবে। 18 সাল থেকে ঘ, 17 সাল থেকে ছ ম ছ, ঠিক আছে, ঘ ম ছ, 15 সাল থেকে ঘ ছ ট ঠ পড়তে হবে, 14 সালের ঘ, 18 সালের ছ। আর এখানে যে স্পষ্ট দেখো পিডিএফ ফাইলটা রয়েছে, সো এখান থেকে এই প্রশ্নগুলো আয়ত্ত করলে আর তেমন কিছু কিন্তু পড়া লাগবে না আশা করা যায়। এখন আসি খ বিভাগে। খ বিভাগে আমাদের যেটা এ প্লাস সাজেশন রয়েছে, সেখানে রয়েছে 23টা প্রশ্ন, ঠিক আছে। তো এই 23টা প্রশ্ন আমাদের সুপার এ প্লাস সাজেশন রয়েছে, আর পাস করার জন্য রয়েছে মাত্র 14টা। সো যারা একদম কোনো কিছুই পড়াশোনা করনি, তারা এই 14টা প্রশ্ন যদি কভার করো, ইনশাল্লাহ আর কোনো কিছু পড়া লাগবে না, এই 14টা পড়ে পাস হয়ে যাবে। 2021 সাল থেকে যেমন এখানে বলেছি, 2021 সাল থেকে 2, 3, 6 বলে একটা কমন আসবে, 5, 7 বলে একটা আসবে। সো কিভাবে তোমরা উত্তরপত্র খুঁজে পাবা? দেখো, আমাদের যে সাজেশন উত্তর ফোল্ডার রয়েছে, সাজেশন উত্তর ফোল্ডারে ক্লিক করে এখানে 2021 সালে 2 নাম্বারে টাচ করে দিতে হবে, মানে খ বিভাগে 2 নাম্বার প্রশ্নটি রয়েছে। সো এখান থেকে 2 নাম্বার ফোল্ডারে টাচ করে দিলে তোমাদের সামনে কিন্তু এই যে 2 নাম্বারে কিন্তু প্রশ্নগুলো চলে আসবে। কারণ 2 এর আসলে প্রথম অংশ দ্বিতীয় অংশ রয়েছে। যেমন প্রথম অংশটাতে রয়েছে পরিসংখ্যান বলতে কি বোঝো, বা পরিসংখ্যানের সংজ্ঞা দাও। এখানে স্পষ্টভাবে আমি কতগুলো সালে এসেছে উপরে কিন্তু হিডিং এর সব কিছুই দেয়া হয়েছে। সো এখান থেকে এটা তোমরা কভার করতে পারো, ঠিক আছে। তাহলে আর কোনো কিছু কিন্তু লাগবে না, ঠিক আছে। সো এটা কভার করে নিবা, তাহলে ওকে, আর লাগবে না। আর পরে যে দ্বিতীয় অংশ রয়েছে, সো এখান থেকে দ্বিতীয় অংশটা পড়তে হবে। তো এই হচ্ছে দ্বিতীয় পার্টটা, যে পরিসংখ্যানের কার্যাবলী আলোচনা করো। তো এটা রয়েছে, বা কার্যক্রম, এই যে উত্তরপত্র এটা। সো এমন প্রত্যেকটা প্রশ্নেরই আমাদের উত্তরপত্র কিন্তু রয়েছে, যেটা খুবই পপুলার আমাদের জন্য, ঠিক আছে। তাই এই যে খ বিভাগের যে রয়েছে 14টা তোমরা পড়ে নিবা। 20 সাল থেকে 2, 5 বলে একটা আসবে, 4 নাম্বার, 6, 7, 8 বলে আরো একটা কমন পাওয়া যাবে। 18 সাল থেকে 6 নাম্বার প্রশ্নটি পড়তে হবে। সো এটা হচ্ছে আমাদের শুধু এ প্লাস যে সাজেশনটা রয়েছে এই 23টা। আর গ বিভাগে আমাদের রয়েছে টোটালি 45টা প্রশ্ন, আসবে 16টি প্রশ্ন। আর এই সাবজেক্টটা কিন্তু অনেক বেশি ম্যাথ আসলে পড়তে হয়, যার কারণে তোমাদেরকে এই ম্যাথগুলো কিন্তু কভার করতেই হবে, ঠিক আছে। 21 সাল থেকে 10, 11, 12, 13, 16 বলে একটা আসবে, 14, 15, 17। আর যারা কিচ্ছু বলনি, এখান থেকে শুধু আসবে লেখা যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা কভার করে পরীক্ষা দিতে যাবা, ইনশাল্লাহ কমন থাকবে। 20 সাল থেকে 10, 13, 15 রয়েছে। 19 সাল থেকে 14 ক, 15 খ, 16 এটাও কিন্তু আসবে, একদম নিশ্চিত থাকো, এই 3টা প্রশ্ন কমন আসবে। আর এখান থেকে 1, 2, 3, 4টা এই আসবে বলে 4টা সেট রয়েছে। এই 4টা সেট পড়ে যারা কিছু পড়েনি, এগুলো পড়ে পরীক্ষার হলে যাও, ইনশাল্লাহ কমন করবে। আর যারা শুধু পাস করার যে শর্ট সাজেশনটা রয়েছে আমাদের, দেন এটা যদি পুরো কভার করে করতে পারো, ইনশাল্লাহ কমন পাবে। সোহেল রানা, আপনিও এক্সাম দিতে আসেন? হ্যাঁ, আমি অনেক আগে এগুলো পাস করেছি, তাই এক্সাম দেওয়ার প্রয়োজন পড়বে না। আরো যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদেরকে সব কিছুর মানে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ইনফরমেশন, যেটাই তোমাদের জানার জন্য আগ্রহ থাকুক না কেন, আমাদেরকে কমেন্ট করলে আমি কিন্তু তোমাদের সব ধরনের হেল্প করব। সো এই হচ্ছে তোমাদের এই সাবজেক্ট দিয়ে অনার্স প্রথম বর্ষে তোমাদের যাবতীয় পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। এরপরে যে দ্বিতীয় বর্ষে তোমরা কি কি সাবজেক্ট পড়তে হবে না পড়তে হবে, সাজেশন কি হবে, সব আমাদের কাছে ইনফরমেশন থাকবে। তাই অবশ্যই তোমরা আমাদের রাজু একাডেমি যে রয়েছে, তো আমাদের রাজু একাডেমি বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যে কোনো সমস্যায় রাজু একাডেমি তোমাদের হেল্প করবে, ইনশাআল্লাহ।